ইচ্ছাকৃত ভুল দেখলে সবারই অল্প বিস্তর বিরক্তি লাগে, রাগ হওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু মাঝে মাঝে আমরা ইচ্ছাকৃত ভুলটাকেই বেছে নিই, নিজেদের স্বার্থেই। কারণ চোখের সামনে দেখা একটা ঘটনা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। সেই ঘটনার গভীরে গেলে আরও সব গুলিয়ে যেতে পারে, নিজের বোধ বুদ্ধির পাশেই প্রশ্নচিহ্ন বসতে পারে। তাই ইচ্ছাকৃত ভুলগুলো করি। পরের ঘটনাটা এরকমই। এই এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছেন কল্যাণী থেকে শ্রী নরোত্তম গাঙ্গুলি। বাকি ঘটনা তার জবানিতেই। আজকের পর্বের নাম পেয়ারা বাগান। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। আমার এই অভিজ্ঞতার বয়স 50 ছাড়িয়েছে। তখনকার কল্যাণী আর এখনকার কল্যাণীর মধ্যে প্রচুর ফারাক। তখন মাইলের পর মাইল ফাঁকা মাঠ, আর তার মাঝে মাঝে এখানে ওখানে একটা করে বাড়ি। বাজারটা বাড়ি থেকে খানিকটা দূরে। দোকান যাও বা আছে, সন্ধ্যের কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যায়। তবে এসবের মাঝে আমাদের দিনগুলো কাটতো দারুণ। প্রথমত, এইসব জায়গাগুলো ক্রিকেট ফুটবল খেলার জন্য আদর্শ, আড্ডা মারার জন্য। তখন পড়াশোনার এত প্রেশারও ছিল না। ওই দল বেঁধে ক্রিকেট ফুটবল খেলার মধ্যেই পড়াশোনাটাও একটু ঝালিয়ে নিতাম। তখন কল্যাণীর অনেক জায়গায় বেশ কয়েকটা ফলের বাগান ছিল। মূলত পেয়ারার বাগানের সংখ্যাই বেশি। বাজারে সবই পাওয়া গেলেও ওই বাগানগুলো থেকে চুরি করে ফল খাওয়ার আলাদা আনন্দ ছিল। আর যথারীতি এই কাজটাও আমরা করতাম দল বেঁধে। আমাদের উপদ্রব থেকে কোনো বাগানই অক্ষত ছিল না, শুধু একটা বাগান ছাড়া। সেটা আবার ছিল আমাদের বাড়ির পাশেই। এই বাগানের গঠনটা এমনই ছিল যে সেখানে চট করে ঢোকা যেত না। তাছাড়া সেই বাগান দেখাশোনার দায়িত্বে যিনি ছিলেন, সেই কালুদাকে আমরা খুব ভয় পেতাম। দশাশই চেহারার কালুদার চোখ সবসময় ভাঁটার মতো ঘুরত। দিন হোক বা রাত, কালুদা বাগানেই থাকতেন। পেয়ারা চুরি করতে গিয়ে কালুদার হাতে ধরা পড়ে অনেকেই থাপ্পড় খেয়েছে। শুধু দুঘা দিয়েই কালুদা শান্ত হতেন না, বাড়ি বয়ে এসে চেঁচামেচি করে ঝগড়া করে যেতেন। আর আমি পাশের বাড়ির ছেলে হওয়ার কারণেই ওই বাগানে উৎপাত করার সাহস পেতাম। এই বাগানে অনেকগুলো গাছ ছিল, কিন্তু বাগানের এক প্রান্তে পুকুরের পাশে যে পেয়ারা গাছটা ছিল, সেই গাছের পেয়ারার স্বাদ ছিল একেবারে অনন্য। কালুদা প্রাণ দিয়ে বাগান আগলালেও বৌদি মানে কালুদার স্ত্রী আমাদের দলটাকে কেন জানি না খুব ভালোবাসতেন। কালুদার চোখ এড়িয়ে আমাদের পেয়ারা দিতেন, এমনকি বাগানের সবচেয়ে ভালো গাছের পেয়ারাও। কালুদা বাগানটা এতই ভালোবাসতেন যে তার দেখাশোনা করতে গিয়ে নিজের স্বাস্থ্যের যত্ন নিতেন না। এভাবেই একদিন ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন, আর মাত্র দিন 7 ব্যবধানে চলে গেলেন। কালুদার মৃত্যুর পর বৌদি একাই দেখতেন বাগানটা। কালুদার সৎকারের কাজ আমরাই করেছিলাম। এর বছর 2 পর বৌদিও হঠাৎ চলে গেলেন সাপের কামড়ে। তার অন্ত্যেষ্টির কাজও আমরাই করেছিলাম। দুজনেই চলে যাওয়ার পর বাগানটা বন্ধ থাকত। বাগানের মালিকও এই বাগান নিয়ে আর বিশেষ মাথা ঘামাতেন না। লোকও পাওয়া যায়নি, কারণ এত বড় বাগান পাহারা দেওয়াটা নেহাত সহজ কাজ ছিল না। তাজ্জব ব্যাপার, কালুদা চলে যাওয়ার পর বাগানের যে গাছে সবচেয়ে ভালো পেয়ারা ফলত, সেটাও মরে যায়। সত্যি কথা বলতে কি, কালুদা আর তারপর বৌদি চলে যাওয়ার পর ওই বাগানে আর ঢোকার ইচ্ছেও হয়নি। আগেই বলেছি, আমাদের বাড়ি ছিল এই পেয়ারা বাগানের ঠিক পাশে। এতটাই যে বাগানের গাছের ডালপালা আমাদের বাড়ির পাঁচিল টপকে প্রায় এই প্রান্তে চলে আসে আর কি। পাঁচিল টপকে ওদিকে গেলেই বাগান। আমাদের বাড়ির পিছনে একটা ছোট ঘর ছিল। 3-4 ধাপ সিঁড়ি ভেঙে ওই ঘরে ঢুকতে হয়। মাঝে পাঁচিল না থাকলে এই ঘর থেকেই বাগানটা সবচেয়ে কাছে হয়। সেদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমি কলেজ যাইনি। ওই ঘরের সিঁড়ির ধাপে বসে বৃষ্টি দেখছিলাম। পায়ের পাতা ভিজে যাচ্ছে, কিন্তু তাতে কোনো অসুবিধে নেই। বসে বসে পুরনো দিনের কথাই ভাবছিলাম। আর পুরনো দিনের কথা উঠলে এই পেয়ারা বাগানের কথা উঠবেই। মনে মনে ভাবছিলাম, কালুদা আর বৌদি বাগানটাকে এতটা ভালোবাসতেন যে শেষ নিঃশ্বাস ওখানেই ত্যাগ করলেন। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো,
চারপাশের আবহাওয়া হঠাৎ পাল্টে গেছে। কিছুক্ষণ আগেও টিনের ছাদে টুপটাপ বৃষ্টির আওয়াজ আসছিল, এখন সেটাও বন্ধ। আমি টের পেলাম চারপাশ আরো গুমোট হয়ে গেছে, দম বন্ধ হয়ে আসছে। আমার মনে হলো আমার ডান দিকে কিছু একটা ঘটছে। আমি মাথা ঘোরালাম, আর মনে হলো এর চেয়ে ভয়াবহ আমি আর কিছুই দেখিনি। দেখলাম পেয়ারা গাছের ডালটা আমাদের বাড়ির দিকে আরো অনেকটা নেমে এসেছে। এমনি এমনি না, একটা মানুষের ভারে। আদৌ মানুষ কি? কারণ তিনি তো মারা গিয়েছেন। আমি দেখলাম ওই গাছের ডালে বসে আছেন বৌদি। শুধু বসে নেই, তিনি যেন ওই পেয়ারা গাছের ডালে বসে দোল খাচ্ছেন। আমায় দেখি খিলখিল করে হেসে উঠলেন, বললেন, পেয়ারা খাবি? ওই গাছটাতে খুব ভালো ফল ধরেছে, খাবি তো, চলে আয়। আমি প্রথমটা ভাবলাম ভুল করছি। নিজেকে ভুল প্রমাণ করার তাগিদেই আমি পাশে রাখা জগ থেকে জল নিয়ে মুখে ছেটালাম। তারপরও তাকিয়ে দেখি না, ভুল তো দেখিনি। বৌদি তখনও গাছের ডালে বসে হেসে কুটিপাটি হচ্ছেন। আমি দেখছি বৌদির দেহের ওজনের চাপে পেয়ারার ডাল ঝুঁকে যাচ্ছে। বৌদির হাসিটা আরো চওড়া হচ্ছে, তার সঙ্গে আরো কুৎসিত লাগছে। কিছুটা যেন আরো এগিয়ে এলেন, হাসতে হাসতেই বললেন, আসবি না? হায়! হাসির ধাঁচটাও অবিকল বৌদির মতোই। আমি আর পারলাম না, এক দৌড়ে ওখান থেকে বেরিয়ে এলাম। মূল বাড়ির দিকে পা বাড়াতেই টের পেলাম আবার ঝেঁপে বৃষ্টি এসেছে। আমি চিৎকার করে বাড়ির দরজা দিয়ে ঢুকে অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর বাড়ির লোক ছুটে আসেন। ওই বৃষ্টির মধ্যেই আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফেরার পর সবাইকে ব্যাপারটা খুলে বলি। প্রথমটায় বাড়ি ফিরতেই চাইনি। শ্যামনগরে মামা বাড়িতে মাস দুয়েক কাটানোর পর কিছুটা সুস্থ হয়ে তারপর বাড়ি ফিরি। পরে চাকরির সুবাদে আমাকে বহু জায়গায় ঘুরতে হয়েছে, নানা রকমের অভিজ্ঞতাও হয়েছে, কিন্তু আমার দীর্ঘ জীবনে এই পেয়ারা বাগানের পর্বটাই নিঃসন্দেহে সবচেয়ে ভয়ঙ্কর। বলার আর কিছুই থাকে না, শুধু থেকে যায় কিছু স্মৃতি। এমনি এমনি স্মৃতি নয়, ক্ষতবিক্ষত স্মৃতি। আমি যতই তাকে ভুলে যাওয়ার চেষ্টা করি, ভুলে থাকার চেষ্টা করি, সে তত আমায় মনে করিয়ে দেয়, তুমি কিন্তু আমাকে ভুল দেখোনি, আমি আছি, থাকবো। আমায় সত্যি মনে করেই ভয়টা পেও। ট্রুথ অর স্কেয়ার ফিরবে পরের পর্ব নিয়ে।